নির্বাচন হয়ে যাওয়ার পরে ওই এমপির কাছে জনগণ বন্দী হয়ে যায়। শুড বি দ্য আদার ওয়ে রাউন্ড। এর চেয়ে খারাপ হবে না, এর চেয়ে ভালো হবে আমি আশাবাদী যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে। আমাদের সামনে কোনো আশাবাদ আছে কিনা পুঁজিবাজারে? নির্বাচনের জন্য মানুষ অনেক বসে আছে এখন, যে আগামী ফেব্রুয়ারিতে বা 12 তারিখে আপনার নির্বাচন হবে। এই নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসবে, এটা অনেক দিনের, এবং এটা প্রাইভেট সেক্টরেরও একটা, মানে আমি বলবো যে অনেক দিন ধরে তারা বসে আছে। হ্যাঁ, বিকজ একটা যত যাই বলেন, যে সরকার যেরকম থাকুক না কেন, ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে, ভাই বললেন ফরেন ইনভেস্টরদের কথা, কিন্তু এখন তো আমি অ্যাকর্ডিং টু দি হেডলাইন্স শুনতেছি বাংলাদেশে বলে ফরেন ইনভেস্টমেন্টে ডুবে যাচ্ছে, মানে এত ইনভেস্টমেন্ট আসতেছে বাংলাদেশে, একটা ডলারও দেখিনি এখন পর্যন্ত আমরা, খালি এমওইউ বা এমওসি এগুলা আমরা দেখলাম। তো হয়তো আসবে, ওভারনাইট তো আসে না। এগেন আমি জোকস অ্যাপার্ট, আপনার কোনো কারণ নেই ওইভাবে কনফিডেন্সে আসার। আর যদি কোনো দুই একটা জেনুইন ইনভেস্টমেন্ট এসে থাকে, সেটা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখে এসছে। ওনার উপরে তো বহির্বিশ্বে একটা আস্থা আছে, এটা তো কোনো সন্দেহ নাই, এটা ওনার দিকে তাকিয়ে এসছে। এটা কোনো বিডা কোনো নতুন পলিসি করে নেই, আর বাংলাদেশ গভর্নমেন্ট কোনো এমন আহামরি কোনো অ্যাট্রাকশন দেয় নেই, বা নাকি আপনার চিটং পোর্ট কোনো একটা ধামাকা অফার দিছে। নো, এইগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্র্যান্ড ইমেজটাকে আমরা সেল করতে পারছি, সেখান থেকে আপনার বড় বড় কোম্পানিরা আসছে। সেখানেও আবার অনেকে পলিটিক্যাল অবজারভেশন থাকে মানুষের, বলছে যে এখন কেন এটা হবে, এটা হবে, এই রিফর্ম নিয়ে অবজারভেশন আছে। শুনেন, তর্ক বিতর্ক সবসময় থাকবে, এটার মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে পিপল, মানে এভরিবডি মাস্ট বি আনসারেবল টু দ্য পিপল। নাহলে আপনি বাংলাদেশে দেখা যায় যে দ্য পিপল আর আনসারেবল টু দ্য গভর্নমেন্ট, এটা তো উল্টা কথা, সেটা তো গণতন্ত্র না। আপনি তো জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবেন না, জনগণ আপনার কাছে, বাংলাদেশ যেটা হয়, নির্বাচন হয়ে যাওয়ার পরে ওই এমপির কাছে জনগণ বন্দী হয়ে যায়। শুড বি দ্য আদার ওয়ে রাউন্ড। তো এই যে আমি যেটা বললাম, নিজের সদিচ্ছা না থাকলে আপনি আরেকজনকে, নিজেকেও ঠিক করতে পারবেনই না, আরেকজনকে ঠিক করতে পারবেন না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মানি মার্কেট হচ্ছে স্ট্যাটিক, আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে ডাইনামিক। মানি মার্কেটে আপনার অত বেশি চেঞ্জ নেই, কিন্তু ক্যাপিটাল মার্কেটে আপনার নলেজেবল ইন্ডিভিজুয়াল লাগবে। সারা পৃথিবীতে দেখবেন ইনভেস্টমেন্ট ব্যাংকারদের অনেক ডিমান্ড, তাদের স্যালারি অনেক হাই থাকে, বিকজ ওটা ডাইনামিক মার্কেট। তো উনি যেটা বলছিলেন, আমাদের এখানে আমি এই রেগুলেটর নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি যদি আগের 3টা রেগুলেটর দেখি, ওখানে আপনি দেখবেন যে 5 to 10% ইন্ডিভিজুয়ালস তার যাদের পূর্বের ক্যাপিটাল মার্কেটের অভিজ্ঞতা ছিল, বাকি কারোর অভিজ্ঞতা ছিল না। আমি অনেস্টলি কি একটা পদের জন্য আমি এম আই এলিজিবল ফর দ্যাট? আমি অনেস্ট, কিন্তু আমি অনেস্টি দিয়ে কী করবো যদি আমি ওটা নিটিগ্রিটি না বুঝি, ওটার অপারেশনাল যদি আমি না বুঝি। সো আমরা এমন একজনকে বসিয়ে দিয়ে যে মার্কেট সম্পর্কে তেমন কেউ ধারণা রাখে না, তাহলে আপনি মার্কেট করবেন। আর আমি আশাবাদী যে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ইলেকশনের মাধ্যমে আসে, ফর দ্য টাইমিং হলো, কারণ গত প্রায় অনেক দিন ধরে কিন্তু মার্কেট খারাপ। যদি দেখেন ইনভেস্টররা একেবারে মার্জিনাল ইনভেস্টর যারা, আবারও তাদের কথাই বলতে হয়, যদি তাদের অবজেকশন আছে, অবস্থা খুবই খারাপ। তো মার্কেট আমি আশাবাদী যে এখানে যেটা আছে এটা স্টক মার্কেটের ইন্ডেক্স। আমরা সবসময় বলি বাংলাদেশের স্টক মার্কেটের স্ট্যান্ডার্ড ইন্ডেক্স হচ্ছে 6000 থেকে 6500, 6000 থেকে 6500। সারা পৃথিবীতে যদি ইন্ডেক্স বেড়েছে, কিন্তু আমাদের এখানে ইন্ডেক্স বাড়েনি। 2010 সালে ছিল 10,000, এখন হচ্ছে 5000। কিন্তু আমরা বলি যে মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে 6000 থেকে 6500, কিন্তু স্টিল এটা 1000 পয়েন্ট নেগেটিভ আছে। সো যদি স্টেবিলিটি আসে, তাহলে আমরা আশাবাদী যে মার্কেট এখন যে অবস্থা আছে এর চেয়ে বেটার। মার্কেটে 200 কোটি টাকা ট্রেড হয়, এটা কোনো ট্রেড হয় আপনি বলেন? যে ওই যে যায়, এটা চলে না, একেবারেই চলে না, ট্রেড হয় না, চলবে কোত্থেকে? 200 কোটি টাকা, 250 কোটি টাকা ট্রেড হয়েছে কয়েকদিন আগে, এখন ট্রেড হচ্ছে আপনার 400 আর 500 কোটি টাকা। এটা কোনো ট্রেড হলো? আপনি আমাকে বলেন। 19 কোটি মানুষের 50 লাখ কোটি টাকা জিডিপির সাইজ, সেই দেশের একটা মার্কেটে আপনার যদি 250 কোটি টাকা ট্রেড হয়, সেটা যদি আপনি ডলারে কনভার্ট করেন, আপনার 2 কোটি ডলার, মানে $20 মিলিয়ন আপনার সারাদিনে একটা ক্যাপিটাল মার্কেটের ট্রেড হয়। তো অনেকেই বলে যে গভর্নমেন্ট এটার প্রতি এমফাসাইজ দেয় না। তো গভর্নমেন্টের প্রতি এমফাসাইজ দিবে কেন? গভর্নমেন্ট যেও দেখছে যে আমার ফাইন্যান্সিং হয়ে যাচ্ছে মানি মার্কেটের মাধ্যমে, আর এখানে তো আমার ছোট্ট মার্কেট। যদি আমরা বলি যে 30 কোটি বিনিয়োগকারী, আসলে 30 কোটি বিনিয়োগকারী না, বিও অ্যাকাউন্ট আছে 18 থেকে 19 লাখ, এর মধ্যে এক একজনের অন এন অ্যাভারেজ আপনি দেখবেন যে 2.5 বিও অ্যাকাউন্ট আছে। সো রাফলি আপনি ধরে নিতে পারেন অ্যাক্টিভ ইনভেস্টর আছে 6 থেকে 7 লাখ বা 8 থেকে 9 লাখ, এর বেশি না। কিন্তু আমি এটাকে মার্জিনালাইজড করছি না, এটাকে আমি ডিসকাউন্টেড করছি না, আমি কনসিডার করেই বলছি যে মার্কেটটা হয়তো বা এখানে এর চেয়ে খারাপ হবে না, এর চেয়ে ভালো হবে। আমি আশাবাদী যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে। হ্যাঁ, এই 5000 ইন্ডেক্স থাকার মতো কোনো কারণ নাই যে আমাদের এখানে এটা থাকবে, ঠিক আছে? আই এম হোপফুল যে অ্যাটলিস্ট
আপনি হয়তো আবার এক দেড় মাস পরে আপনি যদি গভর্নমেন্ট হয় দেখবেন 2 মাস পরে মার্কেট হয়তো ইন্ডেক্সটা হয়তো বা 6,000 পর্যন্ত যাবে মিনিমাম।